মুসলমান। আদালতের ভিতরে কেউ জানে না কালো কোট পরা কোন উকিলটা হিন্দু, কোন উকিলটা মুসলমান। আর আমাদের স্কুলগুলোতে একই বেঞ্চিতে পড়া বাচ্চাগুলোকে, একই ইউনিফর্ম পরে পড়া বাচ্চাগুলোকে কেউ বাইরে থেকে চিনতে পারে না ওটা মুসলিম পাড়া থেকে এসেছে না ওটা হিন্দু পাড়া থেকে এসেছে। কারণ এটা আমাদের সংবিধান ঠিক করে দিয়েছে, কারণ আমাদের সংবিধান আমাদের সবাইকে একসাথে থাকতে বলে। তাই ওরা হিন্দু আর মুসলমানকে আক্রমণ করছে না, শুধু ওরা আমার দেশের সংবিধানকে আক্রমণ করছে যাতে আমরা আলাদা হয়ে যাই, আমরা ভাগ হয়ে যাই। আমরা ভাগ হলে ওদের জাল স্যালাইন তৈরি করতে সুবিধা, আমরা भाग हो गए केंद्र का सरकार का रेल को बेचने में सुविधा होगा, कोयला खनि बेचे दीते सुविधा, पेट्रोलियम बेचे देवे, एयरलाइंस बेचे देवे, एलआईसी का बेचे दिलो। ममता बनर्जी का सरकार बोला अरे बाबा আমার কাছে এলআইসি রেল ভেল নাই তো কি আছে, মর্গে থাকা কিছু ডেড বডি তো আছে, চল সন্দীপকে বগলে পড়ে নি, ওইটাই বেচে দিলো बेचे। अगर हम लोग अलग हो जाएंगे तो उन लोगों को बेचना सुविधा हो जाएगा। बेचते 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 আমাদের পশ্চিমবঙ্গের মেয়েদের ইজ্জত বেচে দিতে শুরু করেছে। বেচতে 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 আমাদের উত্তর দিনাজপুরের বেকার ছাত্র যুবদের গতটাকে বেচতে শুরু করে দিয়েছে। বেচতে বেচতে আমাদের জমি, আমাদের চা বাগান, আমাদের অধিকার, আমাদের ঐতিহ্য, আমাদের ভবিষ্যৎ বেচতে শুরু করে দিয়েছে। ঠিক আপনাদেরকে করতে হবে। কি চাই আমরা? হ্যাঁ আমরা করব, আজ একটু পরে আমাদের সম্মেলন শুরু হবে। বিগত সময়ে আমরা কি করতে পারলাম উত্তর দিনাজপুরে, এগোতে পারলাম কি পারলাম না, আরও বেশি যুবদেরকে আমাদের সংগঠনের মধ্যে আনতে পারলাম কি পারলাম না, আনতে গেলে আমরা কি কি সমস্যা ফেস করলাম, সামনের 2 বছর আমরা কি করব, সব কিছু আলোচনা হবে ওখানে। আলোচনার মধ্যে থেকে ওখানে নির্বাচন হবে, কে আমাদের নেতা হবে। কোনো উপর মহল থেকে, কলকাতা থেকে বা রায়গঞ্জ থেকে কোনো স্লিপ আসবে না, কে নেতা হবে কমিটি মেম্বাররা ঠিক করবে কে আমাদের নেতা হবে। আর গোটা উত্তর দিনাজপুরে 60,000-এর বেশি ডিওয়াইএফআই সদস্য সংখ্যা তারা ঠিক করবে আগামী দিনে আমাদের জেলা কমিটি কি হবে, আজের ওটা লোকাল কমিটি ঠিক করবে। কেন কি আমরা গণতান্ত্রিক, কেন কি আমরা ডেমোক্রেটিক, কারণ আমরা এই দুনিয়াটার বদল ঘটাতে চাই, এই সমাজটার বদল ঘটাতে চাই। তাই যেটা আমরা এ গোটা পশ্চিমবঙ্গের, এ গোটা ভারতবর্ষের মাটিতে যে গণতন্ত্র চাই, সেই গণতন্ত্রটা আমরা আমাদের সংবিধান, আমাদের সংগঠনের ভেতরেও এক্সারসাইজ করি, চর্চা করি। তাই এই नाट मंदिरे हमारे आवाज़ जो दूर जाच्छे, आप लोगों के सामने हम लोगों का बस एक ही बात है, अगर लड़ना है तो रास्ते पर डट कर खड़ा होकर लड़िए। घरे बसे खेयाली पोलावे घी ढालते मजा लागे किन्तु ओई पोलावे पेट भरे ना, लड़ते गेले रास्ताय दाঁড়াতে হবে। আর যে তৃণমূল, যে বিজেপি ভাবছে, আনোয়ারুলদা বললেন যে ওরা বলে এরা তো শুধু মাইকে বলে, अरे इतना भी घमंड मत करना। कैलेंडर को भी घमंड था कि मेरे आगे हर दिन डेट बदल जाता है, लेकिन एक डेट ऐसा भी आता है जिस दिन कैलेंडर ही बदल जाता है। ওই দিনের জন্য প্রত্যেকটা দিন রাস্তায় দাঁড়িয়ে থেকে ডিওয়াইএফআই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। সেই লড়াইয়ে আপনাদেরকে রাস্তায় থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।